এই যে ভারতে বাংলাদেশি হত্যা কিংবা ভারতীয়দের হাতে কোনো বাংলাদেশির হত্যা বা খুন আজকের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই ভারত এই দেশের জনগণকে তাদের নিজেদের দেশের সেকেন্ড ক্লাস নাগরিকের মতো করে মনে করে ইচ্ছা মতো খুন এবং ব্যবহার করেছে। বর্ডারে বছরের পর বছর প্রতি বছর শত শত মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যার কোনো বিচার তো দূরের কথা। এই বাংলায় তারা যে প্রক্সি গভর্নমেন্ট বসিয়ে রেখেছিল তারা কখনো বিচারটাও চায়নি, বরঞ্চ সেই খুনে তারা নিজেরাও ইন্ধন জুগিয়ে গিয়েছে। অসংখ্য অসম চুক্তি থেকে শুরু করে বাংলাদেশকে তারা এক করদ রাজ্যে পরিণত করে রেখেছিল। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, 1971 এবং 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থান, এই দুইটা সিগনিফিকেন্স আছে। 1971 ছিল পশ্চিম পাকিস্তানি যেই দখলদার, যেই হেজিমনি বাংলাদেশের উপর ছিল, যে আধিপত্যবাদ পশ্চিম পাকিস্তানের এই বাংলার উপর ছিল, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল আমাদের 71-এর মুক্তিযুদ্ধ। আর 2024 সালে যেই জুলাই গণ অভ্যুত্থান আমরা সারা বাংলার জনগণ মিলে ঘটিয়েছি, এইটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ আবু সাইদ থেকে নিয়ে শুরু করে সর্বশেষ শহীদ মনিরুজ্জামান, তারা শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের শহীদই নন, তারা এই বাংলায় আবরার ফাহাদ ফেলানির সিলসিলা ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ। সুতরাং এই নতুন বাংলাদেশে আমরা কোনো, ভারত তো দূরের কথা, পৃথিবীর কোন রাষ্ট্রের আধিপত্যবাদ আর আমরা মেনে নিতে পারবো না। আমরা যদি কোনো আধিপত্যবাদ কখনো মেনে নিই, তাহলে শহীদ আবু সাইদের রক্তের সাথে আমরা গাদ্দারি করব। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ নাজমা আক্তারের বিচার, তার খুনের বিচার করতে হবে। সারা বিশ্বের যত আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন, সকলকে আমরা সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি। এই ঘটনার বিচার হওয়া পর্যন্ত, সুবিচার হওয়া পর্যন্ত আমরা থামবো না। একই সাথে গত 54 বছরে বাংলাদেশের যত মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, ভিকটিম হয়েছেন, তাদের সকলের সুবিচার নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। ইনকিলাব জিন্দাবাদ।